বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বড়লেখাবাসী, আপনারা জানেন আমরা 1971 সালে যুদ্ধ দেখেনি, কিন্তু 2024 সালে আমরা যুদ্ধর মাধ্যমে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা নায়েবে আমির সম্মানিত ভাই ফয়সাল আহমদ ভাই। বাইরে বড়লেখার সার্বিক পরিস্থিতি নিয়ে ভাই এই মুহূর্তে বক্তব্য তুলিয়ে দেবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16টি বছর একটি জালিমশাহীর নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তি দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করি যাদের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন হয়েছে। আমাদের মাতার তাজ, আমাদের ছাত্রছাত্রী এবং ছাত্র জনতা সবাই মিলে যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সকলকে আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করি। আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সহিত স্মরণ করি আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে আপনার ইসলামের জন্য উর্বর করে গিয়েছেন। এবং সাথে সাথে আমরা সেই সমস্ত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করছি এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে আমরা সবাই বলি আমিন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা গতকালকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জালিমশাহীর পতনের পর থেকে বড়লেখার আপামর জনতা, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে বড়লেখার রাজপথে নেমে এসেছে। প্রায় 25 থেকে 30 হাজার মানুষ রাজপথে নেমে এসেছে, আনন্দ উল্লাস করেছে, মিছিল করেছে এবং তাদের মনের দীর্ঘ 16 বছরের যাতনা, কষ্ট, দুঃখ, বেদনা শ্বাস প্রশ্বাস নিয়েছে জুড়ে জুড়ে। এই সময় হাজার হাজার মানুষকে আমরা শৃঙ্খলায় সহিত তাদের বিজয় উল্লাস পালন করার জন্য আমরা সর্বোচ্চ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সকল নেতাকর্মীরা আমরা বড়লেখার মানুষের জান, মাল, ইজ্জতের হেফাজতের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে গিয়েছি। আলহামদুলিল্লাহ, গতকালকের ছাত্র জনতার এই বিজয় উল্লাসে হাজার হাজার মানুষ বড়লেখার রাজপথে এসেছে, কিন্তু একজন মানুষও বড়লেখা বাজারের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটিও তালা ভেঙে নাই এবং প্রত্যেক মানুষের দোকান পাটসহ সব কিছু নিরাপদ রেখেছে। এবং আমরাও চেষ্টা করেছি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা চেষ্টা করেছি যে মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং আমাদের সকলের চেষ্টার ফসল হিসাবে আমরা আমাদের সকলের এই ক্ষয়ক্ষতি থেকে আমরা আমাদের উপজেলাকে রক্ষা করতে পেরেছি। পরবর্তীতে আমরা শুনতে পাই যে বড়লেখা থানায় একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা আক্রমণ করেছে। আমরা সাথে সাথে খবর পেয়ে আমরা চলে এসেছি থানায় আসার পর আমরা দেখলাম যে বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে তেড়ে আসছে। আমরা সকল দলের নেতৃবৃন্দ মিলে সেই বিক্ষুব্ধ জনতাকে আমরা শান্ত করেছি এবং তাদেরকে এই বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বড়লেখা যাওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা আমাদের বিক্ষুব্ধ জনতা চলে গিয়েছে। আমরা দেখেছি টুকটাক ইট পাটকেল মারা হয়েছে। আমরা পরবর্তীতে ওসি সাহেব ওনার বাসায় ছিলেন, ওনাকে আমরা নিয়ে এসেছি, থানার অফিসার সবার সাথে বসে ওনাদেরকে আমরা অভয় দিয়েছি যে আমরা আছি, আপনারা চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা পরবর্তীতে খবর পাই যে বড়লেখা শাহবাজপুর, উত্তর শাহবাজপুরে একটা পুলিশ ফাঁড়িতে এখানে আক্রমণ করা হয়েছে, বিক্ষুব্ধ জনতা আক্রমণ করেছে। আমরা এবং পুলিশরা
এখানের কর্মরত পুলিশ সদস্যরা একটি চা বাগানের বাংলোতে আশ্রয় নিয়েছে। আমরা সাথে সাথে খবর পেয়ে বড়লেখা থানার ওসি মহোদয়কে সাথে নিয়ে, উনি যেতে চান নাই, উনি নিরাপত্তা বোধ করেন নাই, আমরা 2টি গাড়ি নিয়ে আমি নিজে সাথে গিয়ে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জয়েল আহমদ সহ আমরা নিজে গাড়ি নিয়ে আমরা সেই পুলিশ সদস্য ভাইদেরকে হাফিজ চা বাগানে আব্দুল হাফিজ চা বাগান থেকে আমরা উদ্ধার করেছি এবং তাদের অস্ত্রশস্ত্র সহ আমরা বড়লেখা থানায় নিয়ে এসেছি। এরপরে ওসি সাহেবের ফ্যামিলি নিরাপত্তাহীনতায় ভুগছেন মনে করছেন তারা, এবং তাদের খুব কষ্ট হচ্ছে মনে করার কারণে আমরা তাদেরকেও একটি গাড়ি দিয়ে নিরাপদে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। ওসি সাহেবকে ওনার নিরাপদে উনি যেখানে কমফোর্ট ফিল মনে করবেন সেখানে আমরা ওনাকে পৌঁছে দিয়েছি। এবং আমরা সারাটি রাত বসে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমরা পালাক্রমে পাহারা দিয়ে গতকালকের রাত্রিটি আমরা থানার এই যে এই সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদটা, জনগণের সম্পদটাকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি। এবং আমরা এই দায়িত্বটুকু নেওয়ার আগে আমরা দেখেছি কিছু দুষ্কৃতিকারী থানার সামনে থেকে কিছু জব্দ মোটরসাইকেল নিয়ে গিয়েছে। যারা নিয়েছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছি এবং 2-1জনকে আমরা দেখেছিও। আমরা মনে করেছিলাম হয়তো তাদের মোটরসাইকেল আটকা ছিল, পুলিশ তাদেরকে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে শুনছি তাদের কোনো মোটরসাইকেল নেই। আমরা আশা রাখবো যারা এই কাজটি করেছেন সসম্মানের সহিত এই সাইকেলগুলা আবার থানায় ফেরত দেন। যদি থানায় ফেরত দেন তাহলে আপনাদের কিছু হবে না, আর না হলে যখন আপনাদেরকে এই ভিডিও ফুটেজের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে এই উপযুক্ত আইনের আওতায় নিয়ে আসবে এবং ছাত্র জনতাও আপনাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ দলটা ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে এমনভাবে তারা বুঝিয়েছে যে যদি এই বাংলাদেশে বিএনপি জামাত আসে তাহলে আপনাদের জানমালের ক্ষয়ক্ষতি হবে, আপনারা নিরাপদে এই বাংলাদেশে থাকতে পারবেন না। এই আতঙ্ক তাদের মধ্যে দীর্ঘ 16টি বছর দিয়েছে। এই আতঙ্কের কারণে হিন্দু ভাইরা কমফোর্ট ফিল করেছেন না এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে মনে করছেন যে তারা আক্রমণের শিকার হবেন। কিন্তু আমরা অভয় দিয়ে বলেছি এবং আজকেও আমরা বলছি যে আমাদের এই বড়লেখায় যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা আছেন, আমরা জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি দায়িত্বশীল হচ্ছে আপনাদের ভাই। আপনাদের এই কোনো যদি ক্ষয়ক্ষতি হয় আর আপনারা যদি কোনো দুষ্কৃতিকারী ধরতে পারেন বা চিনতে পারেন তাহলে তার বিচার আমরা এই বড়লেখাতে করবো ইনশাআল্লাহ। এবং আমরা সকল মানুষ, আমাদের সকল নেতৃবৃন্দ, সকল জনশক্তি আমরা আপনাদেরকে এই অভয় দিচ্ছি যে আপনারা কেবলমাত্র আমাদের কাছেই নিরাপদ। অতীতে যত ঘটনা ঘটেছে সকল ঘটনা হিন্দু ভাইদের বা এই অন্য ধর্মাবলম্বীদের যত ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো ক্ষয়ক্ষতির সাথে একজন ভাইও জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কোনো লোক জড়িত আছে যদি প্রমাণ দিতে পারেন, আমরা আজকে ওপেন বলেছি, তাহলে সকল দায়িত্ব আমরা নেব এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো প্রমাণ দিতে পারেন তাহলে আমরা এটার দায়িত্ব নেব। কিন্তু মিথ্যা এই জালিমের এই প্রতারকদের, যারা এই দেশকে বিক্রি করে দিয়েছে, যারা এই দেশকে ধ্বংস করে দিয়েছে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তাবেদারিতে নিয়েছে, তাদের কথায় আপনারা খান না দিয়ে আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আগে যে পরিমাণ আপনারা নিরাপদ মনে করেছেন এর চাইতে ডবল নিরাপদ মনে করে আপনারা এই বাংলাদেশে আপনারা বসবাস করেন এবং এই বড়লেখায় বসবাস করেন। আপনাদের জন্য আমরা সর্বাবস্থায় 24 ঘন্টা প্রস্তুত রয়েছি আপনাদের নিরাপত্তার জন্য। যে দুষ্কৃতিকারী আপনাদের কাছে কোনোভাবে কোনো ইয়েতে যাবে, আমরা সেই দুষ্কৃতিকারীকে আমরা উপযুক্ত শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। যাই হোক, তো আমরা গতকালকে রাত 2-2:30টার দিকে সেনাবাহিনীর কর্মরত সম্মানিত অফিসার আদনান সাহেব সহ ওনার টিম নিয়ে এসেছেন। এসে উনি থানা থেকে অস্ত্রশস্ত্র উনি নিয়ে গিয়েছেন এবং
উনি বলেছেন যে আপনারা এখন চলে যান, কোনো অসুবিধা নেই, আমরা আসি, আমরা তানার ব্যাপারে আমরা করব। ওনারা চলে গেছেন। পরে ওনারা আমাদেরকে বলছেন যে ভাই দিনে এখন থেকে আপনারা একটু তানাটা কেয়ার নেন। আমরা আজকে বসেছি, আজকে বসে আমরা আমাদের টিম করেছি উপজেলা সংগঠনের পক্ষ থেকে। আমরা রাত্রে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই থানাকে পাহারা দিব এবং দিনের ছাত্র শিবিরের পক্ষ থেকে পাহারা দিব। আমরা টিম করেছি। আমরা আজকে আমাদের জামাত ইসলামীর শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন ভাই, উনি টিম নিয়ে আজকে এই থানা পাহারা দিবেন এবং কালকে ছাত্র শিবির পাহারা দিবে দিনে। আগামী এরপরের দিন আরেকটি টিম রাত্রে পাহারা দেবে। এরপরের দিনে আরেকটি টিম শিবিরের পক্ষ থেকে দিবে। এরপরের দিন আবার জামাত দেবে। 3 দিনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এই 3 দিনের মধ্যে আমরা এইটা পালাক্রমে আমরা দিব। রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ, এই সম্পদকে রক্ষা করা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। দেশমাতৃকের ভালোবাসা, এই দেশ স্বাধীন আমাদের বাপদাদারা করেছেন। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হোক, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হোক, জনগণের সম্পদ নষ্ট হোক, আমরা এটা চাইব না। এবং আমরা আজকে আমাদের বড়লেখা উপজেলায় আমরা শান্তি মিছিল করেছি, আমরা শুকরানা মিছিল করেছি, দোয়া মাহফিল করেছি। আমরা আজকে দিনে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে আমরা বসে আমরা এই আগামীকালকে সকাল 11:30 জন্য বড়লেখা বাজারের চাইনিজ রেস্টুরেন্ট সাফরনে আমরা এই ভিন্ন ধর্মাবলম্বী যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সকলের সাথে আমরা বসবো। ওনারা কি মনে করতেছেন এবং ওনারা কিভাবে আমাদের কাছ থেকে সহযোগিতা চান, কি সহযোগিতা করলে ওনারা নিজেকে নিরাপদ মনে করবেন, এই সমস্ত নিয়ে ওনাদের সাথে আমরা মত বিনিময় করব। এবং পরবর্তীতে আমরা প্রত্যেকটি ইউনিয়নের এই আমাদের ভিন্ন ধর্ম মতাবলম্বী ভাইদেরকে নিয়ে আমরা বসে আমরা প্রত্যেকটি ইউনিয়নে একটি আমরা কমিটি করে দেব। আমরা কোনো দুষ্কৃতিকারীকে, কোনো সন্ত্রাসীকে আমরা এই বড়লেখায় আমরা স্থান দেব না ইনশাআল্লাহ। পরের হক যারা মারবে তারা এই বড়লেখায় স্থান পাবে না। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে একটি সমাজ, ইনসাফের ভিত্তিতে একটি সমাজ। আমরা চাই এই বাংলাদেশটি একটি সুখী সমৃদ্ধশালী সম্ভাবনাময় বাংলাদেশ হবে, যেখানে হানাহানি থাকবে না, বিভেজন থাকবে না, যেখানে একে অন্যকে তার ভাই হিসেবে গ্রহণ করবে। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। দীর্ঘ 16টি বছর বিভাজনের রাজনীতি করে এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এখানে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই বক্তব্যগুলো দিয়ে মানুষকে যে কীভাবে খেপাইছে, এই খেপানির কারণে আজকে এমন পরাজয় ঘটেছে যেটা পৃথিবীর ইতিহাসে এমন কোনো পরাজয় আর হয় নাই। সেজন্য আমি বলবো এই আমাদের এই সংগঠনের ভাইদেরকে, ভাইরা এই অবস্থা থেকে আপনারা শিক্ষা নেন। এটা থেকে শিক্ষা নিয়ে মানুষের মতো জীবনযাপন কিভাবে করা যায়, মানুষকে মানুষের মতো ভাববেন, মানুষকে মানুষের মতো ভাবে এই বাংলার জমিনে রাজনীতি করেন। কাউকে তার মতো তার যে ব্যক্তিগত রাজনীতির অধিকার আমরা কেড়ে নিতে চাই না। আমরা কাউকে কোনো জায়গা থেকে আমরা উৎখাত করতে চাই না। তারা তাদের আদর্শিক রাজনীতি করবে, আমরা আমাদের আদর্শের প্রচার করব। যার আদর্শকে মানুষ গ্রহণ করবে, মানুষ যাকে ওয়েলকাম করবে, সেই এই সমাজে প্রতিষ্ঠিত হবে। যাকে মানুষ ওয়েলকাম করবে না, সে এই সমাজে প্রতিষ্ঠিত হবে না। কিন্তু ওনারা যে আমাদেরকে দীর্ঘ 16টি বছর বাড়িঘরে আমাদেরকে থাকতে দেন নাই, আমরা বড়লেখা বাজারে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, আমরা চুলের মতো ঘোরাফেরা করতে হয়েছে, আমরা এত কষ্ট করেছি, আমরা যা অবর্ণনীয়, আমাদেরকে অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে এই বড়লেখায়। আমরা সব কিছু ভুলে গিয়েছি শুধুমাত্র এই দেশ মাতৃকার ভালোবাসার জন্য। এবং আমরা এই ভুলে গিয়েছি শুধুমাত্র, আমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহর নবী যখন মক্কা বিজয় হয়েছিল তখন সকল শত্রুকে তিনি মাফ করে দিয়েছেন, সাধারণ ক্ষমা করে দিয়েছেন। আমাদের নেতৃবৃন্দ, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা সবাইকে মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের পর থেকে আমরা বলবো যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই দেশকে গঠন করার জন্য, এই মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের ন্যায্যতার জন্য, অধিকারের জন্য আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। এবং আমরা যেন আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রাণের এই বাংলাদেশকে যেন একটি উন্নত বাংলাদেশ হিসাবে আমরা গঠন করতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখে সবাইকে
আমি বাংলাদেশ জামাত ইসলামী বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবির বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।